আচ্ছা, বাংলাদেশ কি পুরোপুরি স্বাধীনতা বিরোধী শক্তির দখলে চলে গেছে? আমার কাছে তো তাই মনে হচ্ছে। সম্প্রতি এক ম্যাজিস্ট্রেটকে মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলার জন্য বাংলাদেশে বহিষ্কার করা হয়েছে। ওই ম্যাজিস্ট্রেটের নাম হচ্ছে তাবাসসুম উর্মি। তো উনার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে উনি নাকি আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করছে, তাই তাকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এমন দাঁড়াইছে যে আপনি যদি বাংলাদেশের অস্তিত্ব, মুক্তিযুদ্ধ এসব নিয়ে কথা বলেন, তাহলে আপনাকে আওয়ামী লীগের দালাল বানানো হবে এবং আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করতেছেন আপনি, এসব বলা হবে। তারপর আপনার উপর জুলুম অত্যাচার শুরু হবে। তো তাবাসসুম উর্মি উনি কি সত্যি আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করছে নাকি সত্য কথা বলছে? তো উনি বলছে যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে 30 লক্ষ শহীদের উপর। বাংলাদেশের মুক্তিযুদ্ধ হচ্ছে একটি অমীমাংসিত সত্য এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের ভূমিকা অনেক। তো উনি তো মিথ্যা কিছু বলে নাই, উনি সত্য কথা বলছে। উনি যেটা বলছে এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। বাংলাদেশের নাম যতদিন থাকবে ততদিন শেখ মুজিবুর রহমানের নাম থাকবে। বাংলাদেশে যতদিন পদ্মা, মেঘনা, যমুনা থাকবে ততদিন শেখ মুজিবুর রহমানের নাম থাকবে। যতদিন পূর্ব দিক থেকে সূর্য উদয় হয়ে পশ্চিম দিকে অস্ত যাবে ততদিন শেখ মুজিবুর রহমানের নাম থাকবে। বাংলাদেশের পিছনে, বাংলাদেশের ইতিহাসের পিছনে, মুক্তিযুদ্ধের পিছনে শেখ মুজিবুর রহমানের ভূমিকা আমরা কখনো কোনোভাবেই অস্বীকার করতে পারবো না। বাংলাদেশ যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, শেখ মুজিবুর রহমান ইউনিভার্সাল ট্রুথ মুক্তিযুদ্ধের ক্ষেত্রে। ইউনিভার্সাল ট্রুথকে, চিরন্তন সত্যকে আপনি কখনোই পরিবর্তন করতে পারবেন না। ইভেন আপনি, আপনার বাবা, আপনার দাদা, আপনার 14 গোষ্ঠীও ইউনিভার্সাল ট্রুথকে, চিরন্তন সত্যকে কখনোই পরিবর্তন করতে পারবেন না। আপনি হয়তো ক্ষমতার জোরে, আপনি হয়তো আবেগের জোরে, আপনি হয়তো মৌখিকভাবে সেটা মানতে পারেন না বা অস্বীকার করতে পারেন, কিন্তু ইতিহাসকে কখনোই আপনি পরিবর্তন করতে পারবেন না। এখন অনেকে আমাকে বলবেন যে আপনি ভাই আওয়ামী লীগের দালাল। আমি যখন ফ্যাসিস্ট শেখ হাসিনার সমালোচনা করছি, আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে সমালোচনা করছি, তখনও কিন্তু একদল আমাকে বলছে যে আমি জামাত বিএনপির দালাল, ঠিক আছে। আবার অনেকে তো আমাকে বলে ইহুদিগর দালাল, ঠিক আছে। অবশ্য কোনো ইহুদির সাথে আজ পর্যন্ত আমার দেখাই হয় নাই। ইন্টারেস্টিং। আমার নৈতিকতার মানদণ্ড হচ্ছে সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো, সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো। এটাই আমার নৈতিকতার মানদণ্ড। এখন বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তির হাতে দেশ চলে যাবে সেটা তো আমি কখনোই মানব না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস জানেন? একজন নারীকে 87 বার ধর্ষণ করছিল পাখানাদার বাহিনীরা। একজন নারীর স্তন কামড় দিয়ে ছিঁড়া ফেলাইছিল। এরকম ইতিহাস আছে বাংলাদেশে যে নারীদের ভেজাইনাতে বন্দুকের নল ঢুকায়া খুঁড়ায়া খুঁড়ায়া নৃশংসভাবে এরকম কষ্ট দিয়ে পাখানাদার বাহিনীরা তাদেরকে হত্যা করছিল। বাঙালি নারীদের, যারা আমাদের বোন ছিল, ঠিক আছে, এরকম 2 লক্ষর অধিক নারীকে ধর্ষণ করা হয়েছিল। 30 লক্ষ বেসামরিক জনগণকে নৃশংসভাবে হত্যা করছিল পাকিস্তানি হানাদার বাহিনীরা। নারী, শিশু, বৃদ্ধরে ছাড়ে নাই তারা। ইতিহাস ভুলে গেছেন? এসব কোনো কিচ্ছা, গল্প কাহিনী, কোনো সিনেমার গল্প না, বাস্তব ইতিহাস। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস কি তরুণ প্রজন্ম জানে? তারা কি পড়ে আদৌ? আর আপনি কিভাবে বলেন এক পাকিস্তানে আমরা বিশ্বাসী ছিলাম, আর এক পাকিস্তানে বিশ্বাসী দলকে আপনারা কিভাবে সাপোর্ট করেন? কিভাবে? হাউ ইজ ইট পসিবল? এরকম নির্বোধ, নির্লজ্জ, মনুষ্যত্বহীন, বিবেকহীন জাতি আছে? আচ্ছা আপনি বলেন তো, আপনার মাকে যদি কেউ ধর্ষণ করে, আপনার বোনকে ধর্ষণ করে, আপনার ভাইদেরকে হত্যা করে, ওই ব্যক্তিকে কি আপনি সাপোর্ট করবেন কখনো? তাকে কি আপনি ভাই বলে সাদরে গ্রহণ করবেন? যদি করেন, আপনি কতটা নির্বোধ, নির্লজ্জ, মনুষ্যত্বহীন। তাহলে বাংলাদেশের একটা গোষ্ঠী কিভাবে সেটা পারে মুক্তিযুদ্ধকে ভুলে গিয়ে তারা পাকিস্তানের প্রতি প্রেম দেখায়?
পাকিস্তান পন্থীদের প্রতি প্রেম দেখায়, যারা বাংলাদেশটাই চায় নাই, তাদের প্রতি তাদের কিভাবে প্রেম আসে? স্বাধীনতা বিরোধী কারা জানেন? তাদের পরিচয় কি জানেন? যদি না জানেন তাহলে আমার কাছ থেকে আজকে শুনে নিন। স্বাধীনতা বিরোধী হচ্ছে তারাই যাদের জন্ম ধর্ষিত নারীর গর্ভ থেকে, অর্থাৎ পাক হানাদার বাহিনী তাদের মাদেরকে ধর্ষণ করছিল, তারপর ধর্ষিত নারীর গর্ভ থেকে এসব স্বাধীনতা বিরোধীরা জন্মগ্রহণ করছে। আজকে যাদেরকে স্বাধীনতা বিরোধী কথা বলে যাদেরকে দেখতেছেন, তারা সবাই ধর্ষিত পাক হানাদার বাহিনী দ্বারা ধর্ষিত নারীর গর্ভ থেকে জন্ম নেওয়া। তাদের রক্তে যদি বাংলাদেশের রক্ত বইতো, কখনোই তারা পাকিস্তানিদেরকে সমর্থন করতে পারত না। তাদের শরীরে বইতাছে পাকিস্তানিদের রক্ত, তাদের শরীরে বাংলাদেশের রক্ত বইতাছে না, তাই তারা পাকিস্তানের প্রতি এত প্রেম দেখায়।